এলাকাকে ভালোবাসে। এই মানুষদের নিয়ে আমাদের থাকতে হবে। আমাদের মধ্যে সমস্যা আছে, আমাদের যে কথাগুলো আমরা ভোটের আগে বলেছি, যেমন আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি। নির্বাচনের পরেই আমার বাসায় এখন অনেক মহিলা আসতেছে, বলছে আমার তার ছবি নিয়ে আসছে, আইডি কার্ড নিয়ে আসে, বলছে আমার ফ্যামিলি কার্ড দিতে হবে। তাই বললাম যে ফ্যামিলি কার্ড তো দিবি অবশ্যই। ঈদের আগে 8টি উপজেলাকে ঠিক করা হবে একটা, এটা হলো একটা পাইলট প্রোগ্রাম। ফ্যামিলি কার্ড আসবে, আপনাদেরকে বলতে চাই ফ্যামিলি কার্ড যখন আসবে, এই ফ্যামিলি কার্ডটা ডিস্ট্রিবিউশনে কোনো রকম অনিয়ম হবে না। আমি নিজে তদারকি করবো। এটা অতীতে যেটা হয়েছে, একটা হলো কৃষি কার্ড। এই কৃষি কার্ডটার ব্যাপারেও এখন সিদ্ধান্ত হয়নি, আদান দূরে হচ্ছে। এখানে একটা ব্যাংকের কথা বলছে আমাদের কাদের সেক্রেটারি, একটা ব্যাংক এখানে তারা দেখবে, তাদের একটা ব্যাংকের লেনদেন যে কতটুকু হবে ওরা গবেষণা করে দেখবে এখানে, যে একটা ব্যাংক লাভজনক না হলে কেউ ব্যাংক করবে না আসলে। তো আমরা চেষ্টা করবো প্রত্যেকটা ব্যাংকে আমরা বলবো যেখানে যে ব্যাংক যেন করা হয়। কিন্তু যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি, যে আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো বলেছিলাম। রাস্তাঘাট, আমি বলেছিলাম যে রাস্তাঘাটটা সবচেয়ে আগে, এটা আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে স্থানীয় সরকার মন্ত্রী আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, আমরা একটা ভালো মন্ত্রী পেয়েছি, আমরা একটা জাহিদকে মন্ত্রী পেয়েছি। আব্দুল হামিদ তৌলু ভাই আমার খুব কাছের মানুষ, উনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। তো মন্ত্রী আমরা যা পেয়েছি, আমার মনে হয় যে আমরা কাজ করতে পারবো। রাস্তাঘাটও হবে, এবং সন্ত্রাস, চাঁদাবাজি, আমি আপনাদের জানাতে চাই, যদি কোথাও কখনো কোনো জায়গায় আপনারা দেখেন কোনো ছেলে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে, কোনো উপর অন্যায় অত্যাচার করছে, জমি দখল করছে, দুই পক্ষের মীমাংসা করতে গিয়ে টাকা নিচ্ছে, কোনো জায়গায় যদি আপনারা সন্ত্রাসমূলক কোনো কাজ দেখেন, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি কথা দিচ্ছি বীরগঞ্জ কাহারোলে কোনো সন্ত্রাস আমি রাখবো না। বীরগঞ্জের মিটিংয়ে বলেছি, উপজেলা নির্বাহী অফিসার ছিল, আমাদের ওসি সাহেব ছিলেন, ওসি ছিলেন না, ওসি সুবিধা আছেন, তদন্ত ছিল, এবং অন্যান্য কর্মকর্তা ছিলেন, অন্যান্য কর্মকর্তা ছিলেন। কাহারোলে ওসি ছিলেন এবং আপনার নির্বাহী কর্মকর্তা ছিলেন, অন্যান্য কর্মকর্তা ছিলেন। আমি বলেছি জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। যেটা বলেছি নির্বাচনের আগে প্রত্যেকটি কথা আমি পূরণ করব। আমি কমিটমেন্ট দিলে কমিটমেন্ট রক্ষা করি। আপনারা দেখবেন ইনশাল্লাহ। ধৈর্য ধরেন, কেবল তো শুরু হলো, আমাদের বুঝতে একটা সময়। এমন কিছু ঘটে আমাকে জানাবেন। অতীতেও যদি তেমন কোনো ঘটনা ঘটে যেটা আপনারা বিচারের জন্য গিয়েছেন, বিচার পাননি, সেটাও জানাবেন। আমরা অতীতগুলো নিয়েও কাজ করব। আমরা কোনো কিছুই রাখবো না যেটা বিচারের বাণী নিয়ে রক্ষা করব। রোজার মাসে আমাদের এখানে অনেক হিন্দু সম্প্রদায় আছেন, আদিবাসী আছেন, তাদের জন্য রেস্টুরেন্ট যেগুলো আছে খোলা থাকবে, কিন্তু বিরোধী রেস্টুরেন্ট খোলা থাকবে, কিন্তু পবিত্রতা রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আদাব ও জোহার।